তোমরা কে কে দাঁত নিয়ে ঠেল দিয়ে ব্রাশ করতো, আমি কিন্তু সেটা দিয়ে এখন ব্রাশ করছি। আর এটা কিন্তু ব্রাশটা দাঁতলে খুব বেশি করে ফুললে পুজোগুলো মনটা শান্তি হয়ে সকালের কাজ কাম শেষ। গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তবে আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, কারণ বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই একটু বলবে। আর বৃষ্টির দিনে তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তোমরা সকলেই জানো। তো বাইরে কাজ আমার অনেক রয়েছে, সে কাজগুলো করতে হবে। আর এই আমাকে স্নান করতে হবে, স্নান করে পূজা করতে হবে, পুজো করে নাস্তা করতে হবে, অনেক কাজ রয়ে গেছে। কিন্তু বসে থাকলে আমার দিন যাবে না, তখন আমি। আর হ্যাঁ, কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু আমাকে জানাবে। আর তোমরা কে কে দাঁত নিয়ে ঠেল দিয়ে ব্রাশ করতো, আমি কিন্তু সেটা দিয়ে এখন ব্রাশ করছি। আর এটা কিন্তু ব্রাশটা দাঁতলে খুব ভালো থাকে, তাই আর কি করতেছি। কিন্তু একটু তিতা লাগে, প্রচণ্ড তিতা লাগে, তিতার জন্য ঘষার ইচ্ছা করে না। কি আর করা, তবুও ঘষতে হবে। এই যে দেখছো কত বড়টা নিয়েছি। দাঁত নিমে ঠাল দিয়ে ব্রাশ করবে, তাহলে দাঁত চকচকা থাকবে, দাঁত মজবুত হবে। তো আমি সেটা দিয়ে কিন্তু ব্রাশ করে, অন্য কিছু দিয়ে ব্রাশ করি না। আর আমার ব্রাশ করতে করতে এখন অভ্যাস করতে আমার একটুও তিতা লাগে না। আর প্রথম একটু তিতা লাগবে, সেটা অভ্যাস হয়ে যাবে, কোনো ব্যাপার না। বুঝবে এমন তো প্রতিদিন। দেখতে পাচ্ছি আমি কত প্রকার ঠাল নিয়েছি দাঁত ঘষার জন্য। তো চলে এলাম গরুকে স্নান করানোর জন্য। তো এই কাজগুলো আমাকে মাঝে মাঝে করতে হয়, তার কি চলে এসেছি সকাল সকাল কোনো কাজ কাম বাদ দিয়ে গরুকে স্নান করার জন্য। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে স্নান করে দিচ্ছি, আর মেজেটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর কী এই গরুগুলো সুন্দর করে পরিষ্কার না করলে একদম প্রবলেম হয়ে যায়, সেই কারণে সবসময় পরিষ্কার রাখতে হয়। আবার এদিকে অনেক লেট হয়ে যাচ্ছে, আমাকে নাস্তা বানাতে হবে, আবার রান্নাটাও করতে হবে খুব। তো আমি স্নানটা সেরে চলে এলাম। আর কি ঠান্ডা লাগছে, শীত না আসতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়েছে, তো সেই জন্যই হয়তো। তখন স্নানটা সেরে চলে এখন যাবো ফুল তুলতে, ফুল তুলে এসে পুজোটা করে নেবো। তখন হালকা আমাদের সাজগোজ আছে, আমি সেটা করে। তো আমার ফুল তোলা হয়ে গেছে। তো প্রতিদিনই আমার এক বাটি করে ফুল লাগে। তো এক বাটি করে ফুল প্রতিদিন গাছে কিন্তু ফোটে না, কারণ হচ্ছে গাছে আর কত ফুল ফুটবে, রোজ ফুল ছিঁড়তে হয়। তবে আজকে এটুকুই পেয়েছি। আর আমরা অল্প ফুল দিয়ে পুজো করতে ভালো লাগে না, বেশি করে ফুল দিয়ে পুজো করলে মনটা শান্তি হয়ে যায়। তো তার কি বেশি বেশি করে ফুল দিয়ে পুজো করি। তোমার ফুল তোলা হয়ে গেছে। আবার এদিকে দেশি মাছ ধরছে, দেখতে পাচ্ছ টাটকা টাটকা পুঁটি মাছ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম টাটকা টাটকা মাছের স্বাদই একদম আলাদা। তো সেগুলো এখন আমাকে সুন্দর করে বেছে নিতে হবে। বেছে সব কাজ কাম সেরে ফাইনালি বসে পড়েছি তরকারি কাটার জন্য। আর তরকারি কেটে একদম রেডি করে নিয়েছি, এখন যাবো শুধু রান্নাঘরে রান্না করতে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু বলবে কমেন্টসে। আর তোমরা সকলে ভীষণ ভালো থাকবে। হ্যাঁ, বাই।